কি হলো সারাদিন এলেমেলে আর হাই আইলে বাড়াবানে আস্তা দিন থেকে ওয়াজ চলে ঠিক করে না এখন ওয়াজও লাগার বাদে ঠিক কর এর লাগি ওয়াজ কমিটি আগে দেখতে গুছা করিও না তো দুস্থ হল্লার বুজুর্গ হল 2 নম্বরে আপনার লস কিতা কিয়ামতের ময়দান কুরআনে কারীম রব্বুল আলামিনে ফরমায়েন কিয়ামতের ময়দান যখন আপনি আপনার ছেলে আর মেয়ে কিয়ামতের ময়দান জাহান্নাম আল্লাহ দিবার লাগি ফয়সালা করবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কুরআনের আয়াত দ্বারা বুঝিয়ে দেন নবী আপনি জানাইয়া দেন কিয়ামতের দিন যতজন মা বাবার সন্তান জাহান্নামের মধ্যে যাইবা এরা একজন রে আল্লাহ সন্তানরে একলা জাহান্নামও দিত নাই যত সময় মার বাবারে কিয়ামতের দিন সন্তান লোকে দুদখ দিছে না অত সময় কোনো সন্তান জাহান্নামও যাইত না হোক নাউযুবিল্লাহ এখন আপনি আপনার সন্তানরে এত বড় করিয়া লালন পালন করলা মায়া মোহব্বত করিয়া ঠান্ডার মৌসুমও ঠান্ডা লাগতো না শীত লাগতো না ব্ল্যাঙ্কেট দিতরা দামি দামি সুইটার অকল দিতরা কুট অকল দিতরা আর ও ছেলে যদি কিয়ামতের দিন আপনারে জাহান্নামও লইয়া যায় আপনি মা বেজার না খুশি হইবা মাথই সব বেজার কেন বেজার হইতা অনেকজনে খুশি হইবা দুদখ যাওয়ার ইচ্ছা আছে তার মোটামুটি আল্লাহ প্রত্যেকের জাহান্নাম থেকে হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল্লার বুজুর্গ হল 7 নম্বরে আপনার বাড়ির মধ্যে যদি সাইকেল থাকে অথবা গাড়ি থাকে বা বাইক থাকে আপনি আপনার সন্তানকে ড্রাইভিং শিখায় নতুবা আপনার সন্তানকে আপনি লাঠি খেলা ওখান শিখাইন দুনিয়ার জমিনত যদি আগর জমানাত গুড়া আসলো সাহাবায়ে কেরাম হলে প্রতিজন সন্তানকে গুড়া দৌড় শিখাইতা গুড়া ছড়া শিখাইতা এখন কোন জমানাত গুড়া নাই সাইকেল আছে সাইকেল চালানি শিখাইন গাড়ি আছে গাড়ি চালানি শিখাইন কারণ যদি কোনোদিন আপনার বিপদ আপদে জমিনও দেখা দিলায় আপনার সন্তানে যদি ড্রাইভিং জানে না আপনি তো মহা বড় বিপদের মধ্যে পড়বায় সাহাবায়ে কেরাম নবীজি কইলেন ও সাহাবায়ে কেরাম গাড়ি নাই কুচ্চু নাই আমাদের যানবাহন হইয়া থাকলে একমাত্র গুড়া তোমরা গুড়া ওখান তোমাদের সন্তানদের ছড়া শিখাও ব্যবহার করা শিখাও তখন যে সাহাবায়ে কেরাম প্রতিজন সন্তান গুড়ার মধ্যে লইয়া গুড়া ছড়া ওখান শিক্ষা দিতা হই সুবহানাল্লাহ এখন গুড়া নাই যারা ভাই সাইকেল আছে সাইকেল শিখায় 8 নম্বরে আপনি আপনার সন্তানদের সাঁতার শিখান সাঁতার বুঝেন তো ইনো বরাক নদী কেমন দূর হই ও দাঁড়ো আসো বাইনান আমার বাড়ির দ্বারা সুরমা আর আপনারা বাড়ির দ্বারা বড়া সাঁতার শিখাইতা ও যে ফ্ল্যাট আইয়া গেছে এই বছরের ফ্ল্যাট মনে হয় না আমরা জীবনে দেখছি করিয়া হাসানান এখন এই ফ্ল্যাটের সময় যদি আপনার এই হরুতাটা সাঁতার জানে না তে ফারুইয়া যেতে পারবো না নবীর সুন্নত আপনি সাঁতার শিখাইতা একে সাঁতার শিখতো আপনি তারে দড়ি দড়ি সাঁতার শিখাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু মুহররমের সময় লাঠি খেলাইলে হইতো না আর এই সময় লাঠি খেলা শিখাইলে হইতো না লাঠি খেলা খেলানি আপনি সবসময় শিখাইয়া রাখতে তারে আপনি লাঠি খেল শিখাইতে এই কারণ না প্রতিবেশীর উপরে প্রতিশোধ লোয়ার লাগে এই কারণ লাগি নাই নিজের শরীরে কোনো সময় জিহাদ লাগলে কোনো কিচ্ছু লাগলে নিজের বডিরে হেফাজত করতে পারতো সুরক্ষিত রাখতে পারতো এই পর্যন্ত ট্রেনিং আপনি মা বাবায় তারে জমিনও শিখাইয়া রাখতো সাপ বুঝা যারনি এখন যদি নৌকা অ্যাক্সিডেন্ট হয়ে খাওয়াঘাট আছে তো আমরা সেরাকিট আছে রাজাটিলাত আছে ওদিকে আর এখানে আছে না একটা হঠাৎ যদি একটা নৌকা অ্যাক্সিডেন্ট ঘটে এখন যদি আপনি সাঁতার জানেন না বা আপনার ছেলে সাঁতার জানে না মেয়ে সাঁতার জানে না তো নৌকার থেকে ফোড়ার লগে লগে ডুবিয়া মরবো না বাঁচিব ভাই মরে দিব সাঁতার যদি জানে তো সাঁতার খাটিয়ে গিয়েও যে কোনো কিনারা লইতে পারবো এর লাগে আপনি সাঁতার শিখাইতা এটা আপনার মা বাবার দায়িত্ব আপনি ইগু দেন না দিলেন মোবাইল ইনো স্মার্ট না স্মার্ট হইল আপনার ছেলেরা তো মোবাইল দেওয়াটা আপনি মনে করেন সবচাইতে বালা জিনিস না ছেলেমেয়েরা তো মোবাইল দেওয়া সবচাইতে ঘৃণিত কাজ হইয়া থাকলো মোবাইল দেওয়া যদিও মোবাইল আমরা টাইন আছে বলতে আপনারা ব্যবহার আমরা তো জরুরতে ব্যবহার করি তো আপনি আপনার ছেলের জরুরত কিতা হইলা তার অধিকার করেন
বরবা তোমার যে আমি 4G বা 5G মোবাইল দিতাম তোমার জরুরতটা কিতা, তোমার এত ইম্পর্টেন্ট খাসটা কিতা একটা আমার বুঝাও। তখন হে আপনারা কিতা জবাব দিব, বলে আব্বা আমার অনলাইন ক্লাস। এখন ও বাজার নানি অনলাইন ক্লাসটা আসলো আগে শুধু লকডাউন করোনাকালীন সময়, এখন তো অনলাইন ক্লাস নেই আসেন। তো মানলাম আপনি 2020, 2021, 2022 মার্চ পর্যন্ত করোনা লকডাউন আসলো, আপনি দিলাইছই বালা, এর বাদটা কি করোনা আসেনি? তো এখন আপনার ফুয়ারা তুই কিতার লাগি মাথুই না কেনে অন্য বা খারবার চলের এখান জানাও আছে বাপর, চিন্তা করেন আপনি। এর লাগিয়া মেয়েরে ছেলেরে মাইক কি তৈছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়ে আপনি মোবাইল না দিয়া তারে সাঁতার শিখাইন, ঘোড়া দৌড়ানি শিখাইন, লাঠি খেলা শিখাইন। নম্বর 5 নম্বর 9 আপনি আপনার ছেলে আর মেয়েরে প্রতিজন মানুষের লগে ব্যবহার আচার আপনি শিখাইন। আপনি ঘর থাকি বাহির হইয়া যাইতে আপনি আপনার ছেলেরে সালাম দেওয়া ওখান শিখাইন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিজন সন্তান হলরে, প্রতিজন ছোট্ট ছোট্ট ছেলে আর মেয়ে করে সালাম দিতা। আপনি আপনার ছেলে আর মেয়ে ছোটটা হোক আর বড়টা হোক, প্রত্যেকজন ছেলে আর মেয়েরে আপনি দুনিয়ার জমিনের মধ্যে ঘর থাকি বাহির হইয়া যাইতে আপনি সালাম একটা শিখাইন, অর্থাৎ আপনি সালাম দিয়া যাইন। 1 দিন 2 দিন 3 দিন যখন জমিনের মধ্যে সালাম দিবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি নবী যখন জমিনের মধ্যে সালাম খানটা দেওয়া শুরু করতাম, 1 দিন 2 দিন সালাম দেওয়ার লগে ছোট বাচ্চারে সালাম দেওয়া প্রয়োজন হইত না। ওই ছোট শিশু সন্তানে আমি নবীর আগে সালাম দিত। কই সুবহানাল্লাহ। তো আপনি আপনার ছেলে আর মেয়েরে সালাম দেওয়া শুরু করেন না। আমরা সালাম দিই না শরম করে ওখান নানি যে আমি বাপে ফুয়ারে সালাম দিতাম কিলা, ও কথা মনে করি না মাতই না খানে। এখন বাপে ফুয়ারে সালাম দিতাম কিলা যদি শরম ইকান মনে করেন, তে আপনি বাপর ছেলে বাপর প্রতি মহব্বত কম বাড়িত নাই। এর লাগি ছেলে যারা কেন আসো বাপ আসইন মা আসইন, মেয়ে ওখলে বাড়িয়ে করে মার দ্বারও খাড়া হইয়া নমাজ পড়বা। মায় নবী যে ফরমাইন, এক মুসল্লির দ্বারও আরেক মুসল্লি খাড়া হইলে শত্রুতা আল্লাহ বুলাইয়া মহব্বত ফয়দা করিয়া দেন। জোরে করি হোক সুবহানাল্লাহ। সেই আমরা মসজিদ হইয়ালে ফুয়া বাপর দ্বারও খাড়া হয় না, শরম করে নেন মাথুই না খেন আল্লাহ শরমর বিলাই হয়ে যায়। ইনো আইয়া ইনো আর খাড়া হয় না, না অন্য খাড়া হইও। যদি বাপ আর ছেলের দিল তোরা কুতকুতে কিচ্ছু তাকে খতবত তাকে ওটা আল্লাহ দূর করিয়া মহব্বত ফয়দা করিয়া দিব। হোক সুবহানাল্লাহ। কারণ মসজিদর গড় দুনিয়ার গরিবর কোনো পরিচয় নাই। মসজিদর গড় দুনিয়ার গরিবর কোনো পরিচয় নাই। আছে সব একমাত্র মুমিন। সারা মুমিন সিরাত তেনা লাগাইয়া লঙ্গি লাগাইয়া কেউ মসজিদ নামাজও খাড়া হইলে আর সামনের খাতারও যদি বই যায়, তারে আপনি ফিসর খাতারত বার করিয়া দেওয়ার অধিকার কোনো মুসলমানকে আল্লাহ তাআলা দেয়নি, আর কিয়ামত পর্যন্ত দিছে না। হুক সুবহানাল্লাহ। এর লাগি আমরা মাঝে মাঝে দেখি নানি প্রায় জায়গা বাদশাহ হলর তারও বইয়াও এক কর্মচারী নামাজ পড়ে, বড় বড় পীর বুজুর্গ হলর তারও বইয়াও এক সাধারণ টেলা চালারা মানুষের নামাজ পড়ে নেন। কিন্তু আমরা এই খাসলত এখান আছে গুছা করি না, কিছু মেসা বকল আছে ইয়াল্লাহ ইয়াল্লাহ হুজুরটে কষ্ট দিয়ে না কষ্ট দিয়ে না কষ্ট দিয়ে না, সারা কষ্ট তারাও দিই মাথো না খেনবা। কোনোখানো গেলে হ্যা আল্লাহ 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 ইগুন্তর যন্ত্রণায় আর মুসাফা তো করা দূরের কথা, এগু ভুল হইতে পারতায়। আর কষ্ট দিয়ে না কষ্ট দিয়ে না মাঝে দিকে খাই তারাও কষ্ট দিই। এর লাগি যে কোনো প্রোগ্রামের যদি ভলান্টিয়ার সোজা না হয়, তে প্যাসেঞ্জার আপনি জীবনে সোজা করতে পারতেন না, মাতে গুছা করবা না। আমরা বহুত ফির অখলোর লোকে ঘুরি, দেখি অবস্থা দেখিয়া নিজের মাঝে শরমায় হইন কিতা খরণ কিতা। এর লাগিয়া বড় পীর ও বুজুর্গ হল আইলে হ্যাঁ কষ্ট দিতা না, বাট দারো বইয়া যদি আলিম হল তাহলে নেরারে সুযোগ দিবা, নতুবা দারো নমাজ পড়বা, মহব্বত ফয়দা হইব। মায়া মহব্বত শ্রদ্ধা সাহাবা একরাম হলে নবীজির দারো বইয়া নমাজ পড়িছইন। নবীজি তো একদিন ঠেলামারি বার করিয়া দিছইন। আপনারা বাজার ক্ষমা কোয়া মাইক নষ্ট হয়েছে অবশ্য ঠিক হইব,
আর অপারেটর বাইরে হইয়ার যত ভাড়া জলদি ঠিক করো, কারণ আমি তো শুরু করলাম হবে, আবো তো সারা রইয়া গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনি মসজিদে কোনো বড় আলিম, কোনো মুফাসসির, কোনো মুহাব্বতর মানুষ আইলে তারও বইবার জায়গা দিবা। সাহাবায়ে কেরাম অখলর লোকে নবী দিয়ে জমাত করছেন, জীবনে বাধা দিছই না। আজকে আমরা বাধা দিতে কষ্ট দিলাই। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, তো আমি খোয়াত আসলাম প্রত্যেকজন মানুষে আমরা আমাদের ছেলে আর মেয়েরে যদি দিনদার জমিনও বানাইতে ভবিষ্যতে আপনার ছেলে আমার ছেলে আমারে শ্রদ্ধা ভালোবাসা মহব্বত করব, নতুবা যদি তারে দিনদারি দেই না, মহব্বত দেই না, হে ভবিষ্যতে সন্ত্রাসবাদী হইব, গাঞ্জা খারা হইব, ড্রাগসের ব্যবসায়ী হইব। আজ গোটা বরাকবালি যুব প্রজন্ম যেগুলা তারে ড্রাগসে এইগুন্তরে তোবাই করে লইছে ভাই, ঠিক কিনা? প্রতিদিন যুব সমাজ 2টা 3টা 5টা 7টা শুধুমাত্র ড্রাগসের ব্যবসা লিয়ে এইগুণ ব্যস্ত। ও ভাই মাতে গুছা করিও না। আমরা বরাকর মুসলমান, বরাকবাড়ির মানুষে আজ পর্যন্ত আসাম তথা ভারত সরকার থেকে বড় ধরনের কোনো ফেসিলিটি পাইছে না। এক পেপার মিল আসলো আমাদের মরহুম মইনুল হক মিনিস্টার রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আল্লাহর বন্দারে জন্নতুল ফেরদৌস দান করুকা, দূরে কই আল্লাহুম্মা আমিন। এর উসিলায় উগু পাইছিলাম, ওই উগু চাচা বন করে নিছে। ও যুব সমাজ বেকার করতো করিয়া আজকে যুব সমাজ বেঙ্গলোর যাইতো, ওখানে চেন্নাই যাইতো, ওখানে তামিলনাড়ুর যাইতো, ওখানে মুম্বাই কেরালার যাইতো, ওখানে বরাকতে না ইতালিয়া খেওয়ার মাথা নাই। অথচ আপনি কেরালার যান, ইউপি যান, মুম্বাই যান, হিতার যুব সমাজ ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর। আর আমার বরাকর যুব সমাজ ও এমএলএর সামসা, হো পঞ্চায়েতর সামসা, হো মিনিস্টারও সামসা, হো ডাক্তারও সামসা, ঠিক কিনা ভাই? ঠিক সামসামি করিয়া তার ভবিষ্যৎ করেন না নষ্ট করেন মাথই। এখন কইবা রাজনৈতিক মাত দি না, রাজনীতি মাত না, যুব সমাজ তোমার তান্তে বুঝে যাক। সামসামি বাদ দাও, সামসাগিরি বাদ দাও, আল্লাহর সামসামি করো, নবীর সামসামি করো, শিক্ষিত বনো, ইনশাআল্লাহুল আজিজ জমিনও আল্লাহ দাম বাড়াইয়া দিব। কোরআনে করিম সিনার মধ্যে জায়গা দেও, নবীর আদর্শরে জায়গা দেও, জমিনও দামি বনবায়, আখিরাতও দামি বনিয়া জন্নত যাইবা ইনশাআল্লাহ। গুসা করিও না। আজ আমরা ও ভারতের স্টেট ইউপি আমরা ভারতের লোকে না, কেরালা ভারতের লোকে না, ইতার যুব সমাজ ডক্টর, ইঞ্জিনিয়ার বন্ত্রার আমার ইকে খালি দেখি নেতার সামসাগিরি করিয়া ফেসবুকে পোস্ট করি গরম করি ফেলাই না ভাই। এই জন্য আমি আপনারা সামনে পড়িলাম, রব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইন, নবী আপনি জানাইয়া দেখো আমার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, আমার পক্ষ থেকে চূড়ান্ত রূপে আমি সিদ্ধান্ত নিলাম, আমার প্রতিজন গুলামে সে যেন আমি আল্লাহর ইবাদত করার পরে, আমার গুলামি করার পরে সে যেন তার মা বাবার জমিনের মধ্যে খেদমত করিয়া যায়, মা বাবার লগে ভালো ব্যবহার করিয়া যায়, মা বাবার লগে নরম মহব্বতর কথাবার্তা করিয়া যায়। হুকা সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীরে মাআরিফুল কুরআন ওয়াল ইকরা যে প্রতিজন সন্তানকে ও কথা আল্লাহ ঘোষণা করিয়া দেন, আমার তাকি চূড়ান্ত পর্যায়ে ফয়সালা সন্তান হলে তুমি তোমার মা বাবার লগে মহব্বতর ব্যবহার করো, ইহসানা দয়ার ব্যবহার করো, মায়ার নজর দিক তাকাও এবং ব্যবহার করো। আইজ আমরা সন্তান হলে যে পরিমাণ মা বাবার লগে ব্যবহার করে আশ্চর্য লাগে, দুঃখ লাগে কোনো সময় যে আমরা মা বাবার লগে এমন আচরণ কেন করি। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গাত ও সূরার অন্য জায়গাত ফরমাইন
قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا কিয়ামতের ময়দানে আপনার সন্তান আমার সন্তান হল আমার বিরোধিতা করবা কিয়ামতের ময়দানে প্রতিজন কর্মচারী হলে নেতার বিরোধিতা করবা সন্তান হলে মা বাবার কিয়ামতের ময়দানে বিরোধিতা করবা কারণ যদি আপনি আপনার সন্তানকে জমিনের দিনই শিক্ষা শিক্ষিত না বানাও আপনি আপনার সন্তানকে জমিনের মধ্যে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না বানাও নবীর আদর্শ দিয়া যদি আদর্শিত না বানাও কোরআনের বিধান অনুযায়ী জমিনে যদি পরিচালিত না করো ওই সন্তানে কিয়ামতের ময়দানে আপনার আমার বিরোধিতা করিয়া যত সময় পর্যন্ত মার বাবারে কিয়ামতের ময়দানে সন্তানে দুজখ লইয়া গেছে না আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার হে শ্রীপুরের মুসলমান ওই সন্তান অত সময় পর্যন্ত জাহান্নামে যাইতো না এখন আউযুবিল্লাহ আইসকে সন্ত্রাসবাদী হয় এখানে ইগু গাঞ্জাকুর হয় এখানে ইগুটাইন দিনদারি নাই ইগে উবাইয়া প্রস্রাব করে এখানে ইগুটাইন দিনদারি নাই ইগে এখানে ড্রাগসের ব্যবহার করে ইগুটাইন দিনদারি নাই নতুবা ইগে ড্রাগসের ব্যবহার করতো এখানে আজ পর্যন্ত ফাইসইনি কোনো তলবুল ইলিম বা কোনো মাদ্রাসা স্টুডেন্টস বা মসজিদের কোনো ইমাম সাহেব আজ পর্যন্ত ফাইসইনি ড্রাগসের ব্যবসা খতরা জবাব দেন নাই এখানে এরা ঠাই দিনদারি আছে কোরআনের হুকুম আর আহকাম আছে হিকে করে এখানে এগু যদিও জেনারেল শিক্ষায় ম্যাট্রিক পাস করছে হায়ার সেকেন্ডারি পাস করছে বাট এগুটাই দিনদারি নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য আপনি আপনার সন্তানকে দিনদারি দেই ও আপনার সন্তানে আপনার লগে ব্যবহার বালা করব ওবিল ওয়ালিদাইনি ইহসানা তাফসীরে দুররে মনসুরের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাওয়ায়াত টানতে গিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় দুনিয়ার জমিনে প্রতিজন সন্তানকে মা বাবার লাগিয়া এমন রূপে রূপান্তরিত করি আল্লাহ তাআলা দিলা প্রত্যেকজন সন্তান যখন মা বাবার সামনে হানো গিয়া দাঁড়াইবাই তুমি নিজরে জমিন সবচাইতে বড় অপরাধী মনে করিয়া মা বাবার সামনে খাড়া করিও তুমি সন্তান মা যত বৃদ্ধ হোক যত বয়স্ক হোক না কেন তোমার মা বাবার সামনে খানো গিয়া চোখ তুলা মারি তুমি সন্তানে তাকাইও না তোমার মা বাবার সামনে খানো গিয়া জোরে আওয়াজ দিয়া কত কোনো কথা তুমি কইও না আবার আল্লাহ রব্বুল আলামিনে ফরমান কোন সন্তানে যদি মা বাবার সামনে চোখ লাল করিয়া তাকায় ইকে জমিন গুনাহ কবিরা করলো আর গুনাহ কবিরা তওবা ছাড়া আল্লাহ জমিন কোনোদিন মাফ করিয়া দেয় না ওই গুনাহ কবিরা লইয়া যদি কোনো সন্তান জমিন থেকে বিদায় নিয়ে যায় আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করিয়া রাখবা নাউযুবিল্লাহ আজকে আমরা আওলাদ হলে মা বাবার লোকে ব্যবহার কিতা করি ওবা আব্দুর রহমান কইব কিথা জি হইয়া জোয়াফিগু দিত না জীবনই ভাই ও কইব কিথা নতুবা যদি মোবাইল যদি ফ্রি ফায়ার লইয়া ব্যস্ত থাকে তে খোদার কসম কিয়ামত হই দিব গিয়া এই ফ্রি ফায়ারে তার মা বাবার জবাব দেবাইতো না অবস্থা নিয়ে এখন ও মূল হইল আপনি সন্তানরে ফয়লা দিনদারি দেই ও সবটিকুই জীব গিয়া আজ 4G মোবাইল 5G মোবাইল লইয়া যুব সমাজ পাগল হয়ে গেছে গিয়া কলেজ ফোরের মোবাইল ফকেটও আছে অভাব নাই এই জন্য আপনি তারা দিনদারি দিন ওবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি সন্তানে ব্যবহার করো নরম তাফসীরে দুররে মনসুরের মধ্যে হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহি লেখরা যে আপনি যে সময় আপনার মা বাবার সামনে খানো কিয়া খাড়া হইবাই যেমন জমিন সবচাইতে করক না সবচাইতে শক্ত দিলওয়ালা কঠিন পাষণ্ড দিলওয়ালা কোনো যদি আপনার ম্যাজিস্ট্রেট থাকে আর পাশির আসামি যদি কোনো মুজরিম আপনার থাকে ওই আসামি যে সময় একজন পাষণ্ড হৃদয়ওয়ালা বিচারপতির সামনা খানো গিয়া যে সময় খাড়া হইব যে এইভাবে মেকুর তাকি খরগোশ তাকি আরও নরম হইয়া যেভাবে খাড়া হইব তুমি সন্তানওয়ালা তোমার মা বাবার সামনে যে সময় গিয়া তুমি দণ্ডমান হইবাই তুমি যে সময় তোমার মা বাবার সামনা খানো গিয়া খাড়া হইবাই এই সময় এখানো বেটাগিরির লাগানা তো আপনার ঠেঙ্গর উপরে ঠেং তুলা মারিয়া খাড়া হইও না তোমার মা বাবার সামনা খানো গিয়া চোখ লাল করিয়া খাড়া হইও না নিজের জমিন সবচাইতে বড় অপরাধী মনে করিয়া মা বাবার সামনে নরম দিল লইয়া খাড়া হইও মা যদি তোমারে কোনো হুকুম জমিনের মধ্যে শরীয়তের ভিতরে তোমারে করেন তোমার বাবা যদি শরীয়তের ভিতরে তুমি সন্তানকে কোনো হুকুম করিলেন তুমি সন্তানের না শব্দখান করিও না ওই সমস্ত জবাবটা যদি
তোমার পক্ষে হুকুমটা যদি পালন করা কষ্টকর হয়, নবী বলেন তুমি তোমার মা বাবার নরম দিল দিয়া জবাবটা দেও। জেলা তোমার মা বাবায় কষ্ট পাই না, ওভাবে জবাবটা তুমি জমিনের মধ্যে দিও। নতুবা শক্ত দিল দিয়া যদি কোনো সন্তানে তোমার মা বাবার জমিনের মধ্যে কথা কইলাও, আর মা আর বাবায় যদি উফ শব্দ খান জমিনের মধ্যে কইলাইন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মা বাবায় উফ শব্দ খোয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি সন্তান রূপে নারাদার বেদার হইবা। কও নাউযুবিল্লাহ। আজকে আমরা মা বাবার হুকুম কতখান মানিয়া চলি। মা বাবায় যদি কই নবা আমার 1 কেজি গরুর মাংস বা ছাগলের মাংস আনি দেও, ফুয়া টাইম যদি টেকা থাকে তে আপনি হুকুম রে পালন করা আপনার উপরে ফরজ। আর যদি থাকে না তে আপনি ওলা বুঝাইতা টেকা নাই বা লাইন আছে তো বুঝাইবার ওলা পারতাম নাই। আর ফুয়ার বউর কথা শুনিয়া তোমার স্ত্রীর কথা শুনিয়া মা বাবার কথা পালন করতে না। এই যে আমরা স্ত্রীর কথা শুনি প্রায় বাড়ু আইনতে, ইতারে আমি বাড়ু আইন ডাকি। অর্থাৎ স্ত্রীর কথা শুনিয়া যারা মা বাবারে জমিন কষ্ট দেয়, ও ওটা বনিন্তরে কিছু ওয়াজ হইলা করি, বনিন্তরে জিকার করিয়া তুমি যে মার কর্তা কি জমিনও আইসো, তোমার মা বৃদ্ধ হইবার ও ওটা বনিনতে কিতা নসিহত করেন জানেননি? ইনো হৌর হরিরে কষ্ট দিয়ে গিয়া বাড়িত গিয়া থান বাইর বৌরে হইবা এরে তোমার হৌর হরি ইতারে তুমি তোমার মা বাপ মনে করিও, হৌর হরি মনে করিও না। মা বাপ মনে করিয়া তুমি তোমার হৌর হরির খেদমত করিও, তেও জমিনও শান্তি পাইবা, কিয়ামতর দিনও শান্তি পাইবা। আর হালাকে ই আফামনিয়ে থান হৌর হরিরে বিয়ান করে খানিও দিন না, মাতা সানান ও যে বই নেই নসিহত হন গিয়া এখন থান বাইর বৌরে ই আফামনি ইন্ন তান হৌর হরিরে উজুর পানিও দিন না। মাটিকান রাইট না রং বাই? এর লাগিয়া ও বনিন্তরে হইয়ার তুমি যদি তোমার হরির তোমার শাশুড়ি অর্থাৎ তোমার হাজব্যান্ডর স্বামীর আব্বা আম্মার খেদমত থাকি বঞ্চিত রাখাও, তোমার গর্বতা কি যে ছেলেটা জমিনও আইব, হেও শিক্ষা গ্রহণ করব যে আমার মায়ে দেখছি আমার দাদা দাদির খেদমত করইন না, তখন হে বিবাহ করার বাদেও তোমার খেদমত থাকি হে নিজরে বঞ্চিত রাখিলিব। অর্থাৎ তোমারে গড় থইয়া হে চৌরঙ্গী বাজার নতুবা বদরপুর বাজার আর না শিলচার টাউনও গিয়ে কিতা করবো বারাটি রইবার, তুমি অন খান্দাখাটি করবা ভাই, ঠিক না বেঠিক? এর লাগি আমরা সন্তানকে পরিচালনা করা প্রত্যেকজন মা বাবার উপরে দায়িত্ব এটা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী আপনি জানাইয়া দেন যে সময় মা বাবা বৃদ্ধ হয়ে যাবা গিয়া, সন্তান জমিন বড় হয়ে দিব গিয়া, জন্মগ্রহণ করার পর থাকি লইয়া মা বাবা বৃদ্ধ হওয়ার পরে যখন দুইজনের মধ্যে একজন যদি সন্তানের জমিনও থাকেন, অর্থাৎ শুধু মা জমিনও থাকেন, এর লগে ভালো ব্যবহার সন্তানে করো। আও কিলা হুমান অথবা যদি দুইজন তোমার মার বাবা জমিনও থাকেন, আমি আল্লাহ তোমারে খুঁয়া দিয়ার তুমি সন্তানে তোমার মা বাবার খেদমত জমিনের মধ্যে করো, তোমার মার পায়খানা প্রস্রাব জমিনের মধ্যে তুমি সফা করিয়া দাও। তোমার মায় যদি বিছানাত প্রস্রাব আর পায়খানা করেন দে সন্তান, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার মা বাবার পায়খানা প্রস্রাব দিকে নাকের মধ্যে তুমি মাস্ক লাগাইও না। ছোটবেলা যেভাবে তোমার মায় তুমি যে সময় রাত 12টার সময় পায়খানা বিছনাত খসলায়, তোমার মায় তোমার ইটা মারি না ফেলাইয়া, তোমার বাবায় তোমার ইটা মারি না ফেলাইয়া যেভাবে পায়খানা প্রস্রাব সফা খসলা, তুমি ছেলে যত বিপুর গুমত থাকো না কেন, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া তোমার মায়ের যে সময় পায়খানা প্রস্রাব জমিন করবা, তুমি সন্তানে সেইভাবে ছোটবেলা করু কথা কান্তা স্মরণ করিয়া তুমি তোমার মা বাবার পায়খানা প্রস্রাব সভা করিও, সুবহানাল্লাহ। আর যদি তুমি সন্তানে যদি মা বাবারে রাই পরিমাণ জমিন কষ্ট দিলাও, মেঘালয় যাও, বেঙ্গলোর যাও, চেন্নাই যাও, সৌদি, কুয়েত, দুবাই যাও না কেন, মা বাবায় যদি ঘরের মধ্যে বইয়াছে কুরবানি ফালাইতে সন্তান, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার নারাজ হইমু, বেজার হইমু, ওখান তাকিয়া তোমার মুর্দালা আসাইব, জীবনে কোনোদিন বাড়ির মধ্যে আইয়া তোমার আমার জিন্দা মুখ তুমি কোনোদিন দেখতে নাই। নাউযুবিল্লাহ। আজ হাজারো যুবক বেঙ্গলোর মারা যায়, চেন্নাইত মারা যায়, যাইতে সময় মা বাবার কথা শুনিয়া যায় কিনা তারা একটা বার জিকার করিয়া যুবক, ওই জমিনে যত ফুটানি করবা, যত বেটাগিরি করো না কেন, যতদিন তোমার মা জমিনে জীবিত থাকবা, বাবা যতদিন জীবিত থাকবা, অতদিন যত ভালো ফুটানি করিও বেটাগিরি করিস রে যুবক। আর যদি মা বাবা জমিন থেকে বিদায় নিয়ে যায়,
রাই পরিমাণ জমিন বেটাগিরি খরাত লাগিও না আল্লাহ তোমারে বেইজ্জত করতে দ্বিধাবোধ করতো না এখন আউযুবিল্লাহ আল্লাহর জলিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে হিয়ানাত যাওয়ার লগে লগে আল্লাহ দমক দিয়ে কইল নবী মূসা আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে খয়ার আইস্তা কি আর বেটাগিরি জমিন তুমি করিও না আজকে তাকি জমিন গরম দেখাইও না আমি আল্লাহ তোমারে আবার রহমত তাকি চিরকালের জন্য বঞ্চিত করিয়া দিমু নাউযুবিল্লাহ আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আর ফরমান আল্লাহ এতদিন তোমার খেদমত আইলাম একটা দিন তুমি দমক দিলাই না কুদাম দিলাই না আজকে কোন কারণে তুমি আমার এত দমক কান্তা দিলাই আল্লাহ জবাব দিলা নবী মূসা আলাইহিস সালাম যখন বাড়ির থাকি তুমি বাহির হইতে তোমার বিদ্যমা জমিন আসলা ঘর থাকি বাহির হওয়ার লগে লগে এত বড় নবী হওয়ার পরেও তোমার মায় আবার সামনা খানো আর তুলা মারিয়াছ কুরবানি ফেলাইয়া কইতে আল্লাহ আমার মুসা গুতা বড় জবর গরমি গুর গুছা উঠার বাদে কিচ্ছু বুঝে না আমি মা কইয়ার আমার মুসা গু বড় মাসুম ইগু একমাত্র ছোট সন্তান শিশু সন্তান একে হাজারো যদি ভুল করিলাই রে মাহবুদে আমি মুসার পক্ষ থাকি মায় তোমার কাছে মাফ চাইয়ার আমার মুসারে তুর পাহাড় তুমি বেইজ্জত করিও না কও সুবহানাল্লাহ ও মুসা আলাইহিস সালাম রে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আজকে ঘর থাকি বারোই আইসো তোমার মা জমিন নাই তোমার মা কয়েকদিন আগে জমিন থাকি বিদায় নিয়ে গেছেন এই জন্য তোমার লাগি দোয়া করনেওয়ালা জমিন কেউ নাই তোমার মা জমিন না থাকার কারণে তুমি মুসায় যদি রাই পরিমাণ কোনো বেইজ্জতি জমিন করিলাও রাই পরিমাণ যদি কোনো গরম জমিন দেখাও আমি আল্লাহ তোমারে মায়া করতাম না এখন নাউযুবিল্লাহ হে শ্রীপুরের যুব সমাজ যতদিন মা বাবা জমিন থাকেন যতবারও ভুটানি করো যতবারও বেটাগিরি জমিনের মধ্যে তুমি করিও ঘর থাকি বাহির হইয়া যখন বেঙ্গালুর যাইবা চেন্নাই যাইবা মেঘালয় যাইবা যত সময় পর্যন্ত বেঙ্গলুর গিয়া তোমার মতো যুবক তুমি পৌঁছিস না অত সময় তোমার মা বিছনার মধ্যে খল্লা লাগাইয়া ঘুমাইতা নাই ঘর তোমার বাবা তাহুক বড় ভাই তাহুক আর তোমার বাইর বউ তাহুক রাখেন বারবার মোবাইল দিয়ে কইবা খবরটা লাগাও আমার ছেলেটা জায়গা পর্যন্ত পৌঁছিছেনি রাত্রেবেলা কিচ্ছু খাইছেনি আজ যদি জনম দুঃখিনী মা ঘরের মধ্যে না থাকেন খলিঞ্জার টুকরা স্ত্রী যদি তুমি ব্লাভ স্টোরি করিয়াও ঘর আনিয়া থইয়া যাও আল্লাহর জাতার কসম খাইয়া খইয়ার মসজিদের ভিতরে খইয়া যাইয়ার তুমি বেঙ্গলোর গিয়া পৌঁছিস না পৌঁছিস নিরে ভাই তোমার খবর জমিন কেউ লইতো না এখৌ ঠিক কিনা বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ويا سيد البشر بوجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ও নবী আপনি জানাইয়া দেন প্রতিটা সন্তান যে সময় যুবক হয়ে জীব গিয়া
তার মা বাবা বৃদ্ধ হওয়ার পরে যদি 2 জনের মধ্যে একজন জমিন জীবিত থাকেন, নতুবা 2 জন যদি জমিনের মধ্যে জীবিত থাকেন, আমি আল্লাহ খইয়া দিয়ার ফালা তাকুল্লাহুমা, এরার লগে এমন ধরনের যেন কোনো আচরণ জমিনের মধ্যে না করে, যে আচরণের কারণে দিলের মধ্যে মা বাবার সামান্য পরিমাণ দাগ লাগি যায়, দিলের মধ্যে রায় পরিমাণ যদি কোনো মার বাবায় জমিন কষ্ট পাইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জমিন যত ইবাদত করে, যত সদকা করে, জমিন তুমি যুবক আর যুবতী করো না কেন, তুমি সন্তানে যত আল্লাহর কুদরতের কদম সজদা করিয়া কান্দো না কেন, যত সময় পর্যন্ত তোমার মার বাপ তোমার উপরে নারাজ থাকবা, অত সময় তোমার ইবাদত আল্লাহ গসিতা নাই। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর খিদমতে গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে আমি খিদমত করব কার? আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলা, তুমি তোমার মায়ের খিদমত করো। 2 নম্বর বার সাহাবী জিকার করলা, ইয়া রাসূলুল্লাহ, জমিনও আমি খেদমত করতাম খার। নবী যে জবাব দিলা, তোমার মার খেদমত করিও। 3 নম্বর বার জিকার করলা, খেদমত করব খার। নবী যে জবাব দিলা, তুমি তোমার মায়ের খেদমত জমিনও করিয়ে যাইও। 4 নম্বর বার জিকার করার বাদে নবী যে জবাব দিলা, তুমি তোমার বাবার। আল্লাহ এখানে কোন খায়, নবী যে কোন খানে 3 বার মায়ের মর্যাদা দিলা। যুবক, তুমি কি জানো না, তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি যে 9 মাস 20 দিন বা 10 মাস 10 দিন আসলায়, সালাসুনা শাহরান, মায়ের রহমের মধ্যে আপনার বতনের মধ্যে গর্ভের মধ্যে তোমার মতো সন্তান লইয়া তোমার মায়ের জমিন কত কাজ কারবার করলো। তোমার মায় তোমার গর্ভ লইয়া জমিন কত কষ্ট করিয়া তোমার বাবার খেদমত করিয়া গেলা। তোমার মায় তোমার ফুফুর খেদমত করলা, দাদির খেদমত জমিন করিয়া গেলা। সারাটা দিন কাজ কাম করিয়া যখন গর্ভের মধ্যে খানির তালা লইয়া গর্ভ বইঠা, ওই সময় তুমি সন্তানের পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে যখন গুতা মার থায়, মায়ের জমিন বাতর তালিটা মারি ফেলাইয়া ওই মা জমিনের মধ্যে যে সময় গিয়ে বেহুশ হইয়া পড়তা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মা যে সময় হালতে বেহুশ হয়ে যায়, একমাত্র এই কষ্টকান্ত মার আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো পুরুষে বুঝবায় না। নাউযু বিল্লাহ। ও মা জমিনে বেহুশ হওয়ার পরে বাবারা তো সাবি সমঝাইয়া দিয়া কইতাও, আমার স্বামী জান, দীর্ঘদিন তোমার লগে জীবন যাপন জমিন করিয়া গেলাম, আজকে হয়তো আমার জমিনের জীবনের শেষ দিন হইতে পারে। যে সন্তানগুলা জমিন তুইয়ার গুণতর খেয়াল তুমি জমিন রাখিও, আমার সমস্ত গুনার লাগি তোমার কাছে মাফ চাইয়ার আবার মাফ করিয়া দিও। এ যুব সমাজ, বৃদ্ধ সমাজে খল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল্লার বুজুর্গ হল আপনারা বিলকুল উশৃঙ্খলা করবা না। ইটা অ্যাক্সিডেন্ট ঘটে, ইটা অপারেটর